যে সমস্ত ঈমানদারেরা মুমিনেরা আল্লাহর কিতাবকে তেলাওয়াত করে, পাশাপাশি ওয়াকামুস সালাহ নামাজ প্রতিষ্ঠা করে, নিজেরা নামাজের সমস্ত হুকুম হাকাম, নামাজের সমস্ত রুকন সবকিছু বুঝে শুদ্ধ করে যারা নিজেরা নামাজ আদায় করে, নিজের পরিবার, নিজের সমাজ, নিজের দেশের মানুষকে নামাজি বানানোর প্রচেষ্টা করে, অর্থাৎ যারা নামাজ কায়েম করে, যারা আল্লাহর কোরআনকে তেলাওয়াত করে, ওয়ানফাকু মিম্মা রাযাকনাহুম সিররা ওয়া আলানিয়া, এবং দান করে রবের দেওয়া রিজিক থেকে, আল্লাহ প্রদত্ত সম্পদ থেকে, রিজিক থেকে যা দিয়েছে আল্লাহ, সেখান থেকে তারা প্রকাশ্যেও দেয়, তারা গোপনেও দেয়। তাহলে দান প্রকাশ্যেও করা যাবে, দানটা গোপনেও করা যাবে। রব্বে করিম তিনি স্পষ্ট করে দিলেন দুই ভাবেই হতে পারে। কোন কোন মুহূর্তে প্রকাশ্য দেওয়াটা হয়তো বেশি উপকারী হয়, আবার কখনো কখনো গোপনে দেওয়াটা, অর্থাৎ পরিস্থিতির বিবেচনায় দান, সেটা গোপন এবং প্রকাশ্যে দুভাবেই হতে পারে। রব্বে করিম বলেন এইভাবে যারা এই তিনটা কাজ করে, যারা কোরআন তেলাওয়াত করে, যারা নামাজ কায়েম করে, যারা গোপন এবং প্রকাশ্যে দান করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, তারা আশা করতে পারে এমন ব্যবসার, যে ব্যবসার ভিতরে কোনো লস হবে না। এই তিনটা কাজ যারা করবে, এই তিনটি আমল যারা করবে, আল্লাহ বলেন তারা এমন ব্যবসা আশা করবে যেই ব্যবসার ভিতরে কোনো লোকসান হবে না, লসের সম্ভাবনা হবে না। অর্থাৎ এই ব্যবসাটা শুধু লাভ আর লাভ, বেনিফিট ছাড়া কোনো লোকসান হবে না। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে ব্যবসা করতে গিয়া বহু কোটিপতি ফকির হয়ে যায়, তার চালান সুদ্ধা ডুবে যায়, পুড়ে যায়, নষ্ট হয়ে যায়। জাহাজ বোঝায় মাল নিয়ে জাহাজ পানির ভিতরে ডুবে যায়। নতুন ব্যবসা শুরু করেছে কোম্পানি, আগুনে পুড়ে শেষ হয়ে গেছে। এভাবে পুরা পুঁজি সব একত্রিত করে তরমুজের চাষ করতেছিল, সব তরমুজ গোডাউনে পচে শেষ। এরকমের বহু লসের খবর আমাদের কাছে আসে। কিন্তু রব্বে করিম বলেন যে সমস্ত ব্যক্তিরা পবিত্র কোরআন তেলাওয়াত করবে, যে সমস্ত ব্যক্তিরা নামাজ কায়েম করবে, যারা আল্লাহ রাহে যারা দান করবে, সাদাকা করবে, ওই সমস্ত ব্যক্তিরা ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, তারা এমন ব্যবসার ভিতরে আত্মনিয়োগ করবে, আওয়াজ দিয়ে বলেন যে ব্যবসার ভিতরে কোনো লস, আরো জোরে। তাহলে কোরআন তেলাওয়াত করা আল্লাহর সাথে বিরাট একটা নেকির কাজ, এটা নেকির ব্যবসা। তেলাওয়াত করব আমরা, বরকত দিবেন আল্লাহ, নেকি দিবেন আল্লাহ। এভাবে লসহীন, কোন প্রকার মায়ের যাওয়ার সম্ভাবনা নাই, কোন প্রকার লস নাই। রব্বে করিম আমাদেরকে বরকত দিবেন পবিত্র কোরআন তেলাওয়াত করলে। সাথে সাথে প্রত্যেকটি অক্ষর অক্ষরে 10টি করে নেকি, প্রত্যেকটি অক্ষরে। মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। রাসূল বলতেছেন যে ব্যক্তি নারী হোক বা পুরুষ হোক পবিত্র কোরআন তেলাওয়াত করবে, সেই ব্যক্তি প্রত্যেকটি অক্ষরে অক্ষরে একটি করে নেকি, কিন্তু একটি নেকি একটি জমা হবে না। রব্বুল আলামিন এই এক নেকির সওয়াবকে 10 গুণ বাড়ায়া ওয়া রাসূলু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اتل ما أوحي إليك من الكتاب صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. محبة درود إبراهيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরগুজার হচ্ছি, যিনি দয়া করে মেহেরবানি করে আমাদেরকে সালাতুল জুমা আদায়ের লক্ষ্যে তার পবিত্র ঘর মসজিদের মেহমান হিসাবে কবুল করেছেন। এই জন্য রবের দরবারে শুকরিয়া আদায় করছি, পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা প্রশংসা করে নিলাম, শুকরিয়া আদায় করে নিলাম, কারণ তিনি বলেছেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম, যদি আমার শুকরগুজার তোমরা হও, নিয়ামত পেয়ে যদি ওই নিয়ামতের শুকরিয়া বেশি করো, আমি আল্লাহ নিয়ামতকে বাড়িয়ে দিব, বৃদ্ধি করে দিব, নিয়ামতের ভিতরে তোমাদেরকে ডুবিয়ে দিব। এজন্য শুকরগুজারি বেশি বেশি করা। পবিত্র কোরআনে হাকিম রব্বে করিম বলতেছেন আয়াতের ভিতরে, সূরা আনকাবুত ৪৫ নম্বর আয়াত, হে নবী উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, তোমার উপরে যেই কিতাব নাজিল হয়েছে এটাকে তুমি তেলাওয়াত করো, এটা তুমি পড়তে থাকো। তাহলে পবিত্র কোরআন তেলাওয়াতের নির্দেশ মূলত দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই কোরআন মালিকের পক্ষ থেকে আমাদের কাছে এসেছে আমাদের ভাগ্য পরিবর্তনের জন্য, আমাদের জীবনকে পরিবর্তনের জন্য। এটাকে পড়তে হবে, রবের পক্ষ থেকে জীবন বিধান, এটা আমাদের জন্য মেসেজ, একটা চিঠি। এই চিঠির ভিতরে সব বলে দেওয়া আছে, কি করব, কিভাবে করব, কোথায় যাব, কোথায় যাব না, কিভাবে আমাদের সবকিছু করতে হবে। কমপ্লিট কোড অফ লাইফ কোরআন। বেশি বেশি এই কোরআনকে তেলাওয়াত করা। প্রশ্ন হতে পারে, পবিত্র কোরআন তেলাওয়াত করলে লাভ হবে কি, বেনিফিটটা কি? এর বেনিফিটটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজেই বলে দিয়েছেন পবিত্র কোরআনে হাকিম সূরা ফাতির 29 এবং 30 নম্বর আয়াতের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাত ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া, যারা ঈমান এনেছে, ইন্নাল্লাযীনা ইয়াতলুনাল কিতাবাল্লাহ, যে সমস্ত ঈমানদারেরা মুমিনেরা আল্লাহর কিতাবকে তেলাওয়াত করে, পাশাপাশি ওয়া আকামুস সালাত, নামাজ প্রতিষ্ঠা করে, নিজেরা নামাজের সমস্ত হুকুম হাকাম, নামাজের সমস্ত রুকন সবকিছু বুঝে শুদ্ধ করে যারা নিজেরা নামাজ আদায় করে,
নিজের পরিবার, নিজের সমাজ, নিজের দেশের মানুষকে নামাজি বানানোর প্রচেষ্টা করে, অর্থাৎ যারা নামাজ কায়েম করে, যারা আল্লাহর কোরআনকে তেলাওয়াত করে, আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররা ওয়া আলানিয়া, এবং দান করে রবের দেওয়া রিজিক থেকে, আল্লাহ প্রদত্ত সম্পদ থেকে, রিজিক থেকে যা দিয়েছে আল্লাহ, সেখান থেকে তারা প্রকাশ্যেও দেয়, তারা গোপনেও দেয়। তাহলে দান প্রকাশ্যেও করা যাবে, দানটা গোপনেও করা যাবে। রব্বে করিম তিনি স্পষ্ট করে দিলেন দুই ভাবেই হতে পারে। কোন কোন মুহূর্তে প্রকাশ্য দেওয়াটা হয়তো বেশি উপকারী হয়, আবার কখনো কখনো গোপনে দেওয়াটা, অর্থাৎ পরিস্থিতির বিবেচনায় দান, সেটা গোপন এবং প্রকাশ্যে দুভাবেই হতে পারে। রব্বে করিম বলেন এইভাবে যারা এই তিনটা কাজ করে, যারা কোরআন তেলাওয়াত করে, যারা নামাজ কায়েম করে, যারা গোপন এবং প্রকাশ্যে দান করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, তারা আশা করতে পারে এমন ব্যবসার, যে ব্যবসার ভিতরে কোনো লস হবে না। এই তিনটা কাজ যারা করবে, এই তিনটি আমল যারা করবে, আল্লাহ বলেন তারা এমন ব্যবসা আশা করবে যেই ব্যবসার ভিতরে কোনো লোকসান হবে না, লসের সম্ভাবনা হবে না। অর্থাৎ এই ব্যবসাটা শুধু লাভ আর লাভ, বেনিফিট ছাড়া কোনো লোকসান হবে না। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে ব্যবসা করতে গিয়ে বহু কোটিপতি ফকির হয়ে যায়, তার চালান সুদ্ধা ডুবে যায়, পুড়ে যায়, নষ্ট হয়ে যায়। জাহাজ বোঝাই মাল নিয়ে জাহাজ পানির ভিতরে ডুবে যায়। নতুন ব্যবসা শুরু করেছে কোম্পানি, আগুনে পুড়ে শেষ হয়ে গেছে। এভাবে পুরা পুঁজি সব একত্রিত করে তরমুজের চাষ করতেছিল, সব তরমুজ গোডাউনে পচে শেষ। এরকমের বহু লসের খবর আমাদের কাছে আসে। কিন্তু রব্বে করিম বলেন যে সমস্ত ব্যক্তিরা পবিত্র কোরআন তেলাওয়াত করবে, যে সমস্ত ব্যক্তিরা নামাজ কায়েম করবে, যারা আল্লাহ রাহে যারা দান করবে, সাদাকা করবে, ওই সমস্ত ব্যক্তিরা ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, তারা এমন ব্যবসার ভিতরে আত্মনিয়োগ করবে, আওয়াজ দিয়ে বলেন যে ব্যবসার ভিতরে কোনো লস, আরো জোরে। তাহলে কোরআন তেলাওয়াত করা আল্লাহর সাথে বিরাট একটা নেকির কাজ। এটা নেকির ব্যবসা। তেলাওয়াত করব আমরা, বরকত দিবেন আল্লাহ, নেকি দিবেন আল্লাহ। এভাবে লসহীন কোন প্রকার মায়ের যাওয়ার সম্ভাবনা নাই, কোন প্রকার লস নাই। রব্বে করিম আমাদেরকে বরকত দিবেন পবিত্র কোরআন তেলাওয়াত করলে। সাথে সাথে প্রত্যেকটি অক্ষর অক্ষরে 10টি করে নেকি, প্রত্যেকটি অক্ষরে। মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। রাসূল বলতেছেন যে ব্যক্তি নারী হোক বা পুরুষ হোক পবিত্র কোরআন তেলাওয়াত করবে, সেই ব্যক্তি প্রত্যেকটি অক্ষরে অক্ষরে একটি করে নেকি, কিন্তু একটি নেকি একটি জমা হবে না। রব্বুল আলামিন এই এক নেকির সওয়াবকে 10 গুণ বাড়ায়া প্রত্যেকটি অক্ষর অক্ষরে আল্লাহ পাক 10টি করে নেকি লিখে দিবেন। 10টি করে নেকি লিখে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। চাই তেলাওয়াত করতে গিয়ে বুঝুক অথবা না বুঝুক, বুঝে পড়লে আরো অনেক নেকি বৃদ্ধি পাবে, নামাজের ভিতরে আরো বহুগুণ বেড়ে যাবে। এই জন্য অবশ্যই বুঝে পড়ার চেষ্টা করব, কিন্তু পবিত্র কোরআন বুঝে পড়তে পারি না, এই জন্য তেলাওয়াত বন্ধ রাখা যাবে না। তেলাওয়াত করাটাই স্বতন্ত্র ইবাদত, বুঝি আর না বুঝি, তবে অবশ্যই বোঝার চেষ্টা করতে হবে, কারণ পবিত্র কোরআন বোঝা ছাড়া এইটা আমাদের জীবনটাকে সফল করার কোনো পথ আর না। অবশ্যই বুঝতে হবে, তা না হলে গোটা জিন্দগি ভর গাধা ওই চিনির বস্তা পিঠে বয়েই গেল, ওর পিঠে কি লবণের বস্তা না চিনির বস্তা, গাধা আজ পর্যন্ত বুঝতে পারলো। অবশ্যই বুঝতে হবে। গত কয়েকদিন আগে তাফসিরে বলতেছিলাম, অন্তত ছোট্ট ছোট্ট সূরাগুলি যে আমরা পড়ি,
এইগুলির অর্থ তো বোঝার চেষ্টা করি। সূরাতুল ইখলাসের মাত্র 4টি আয়াত কি পড়তেছি, অন্তত একদিন একটু 1 ঘন্টা সময় ব্যয় করে অর্থগুলি বুঝি। প্রত্যেক দিন আপনি 1 ঘন্টা সময় দেন, বেশি না। প্রত্যেক দিন পবিত্র কোরআন বোঝার জন্য আপনি 1 ঘন্টা টাইম দেন, তাহলে আপনি এই ছোট্ট ছোট্ট 10টি সূরা, মনে করেন এই 10টা সূরা দিয়েই গোটা জিন্দেগি পার করবেন। নামাজের কোনো অসুবিধা, জোরে বলেন না কেন, কোনো অসুবিধা হবে না। কিন্তু এই ছোট্ট ছোট্ট 10টি সূরা, সূরা নাস, সূরা ফালাক, এরপরে সূরা ইখলাস, সূরা তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, সূরা ফিল, এই রকমের ছোট্ট ছোট্ট 10টি সূরা আপনারা নির্ধারণ করেন। এই 10টি সূরার অর্থগুলা যে হ্যাঁ এই সূরা ইখলাসের এই 4টা আয়াতের অর্থ এই, তাহলে নামাজের ভিতরে মজা লাগবে বেশি, নামাজের ভিতরে আন্তরিকতা আসবে বেশি, যে এর ভিতরে এই কথাগুলি বলা হচ্ছে। সূরাতুল ফাতিহার ভিতরে প্রত্যেকটি আয়াতে আয়াতে কি আছে আপনি একটু বোঝার চেষ্টা করুন। তার কারণ প্রত্যেকটি আয়াত যখন বান্দা নামাজের ভিতরে পড়তে থাকে, নবীজির হাদিস, হাদিসে কুদসি, রব্বে করিম বলেন তার প্রত্যেকটি আয়াতের জবাব আমি আল্লাহ নামাজের ভিতরেই দিতে থাকি। আরেকটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। হাদিসে কুদসির ভিতরে আসে, যেই মুহূর্তে বান্দা নামাজের ভিতরে দাঁড়ায় তার জবান দিয়ে মালিকের প্রশংসা করতে থাকে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অনেকে বলে নাই যদি নেকি লেগে যায়, প্রত্যেকটি অক্ষরে 10টা নেকি, এই জন্য চুপ থাকবো না সবাই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যেই মুহূর্তে বান্দা সালাতের ভিতরে, যেই মুহূর্তে নামাজের ভিতরে এই আয়াত তেলাওয়াত করে, আল্লাহ পাক জবাব দেন হামিদানি রাব্বি, হামিদানি রাব্বি। আমার বান্দা আমার শুকরগুজার করেছে, বান্দা আমার প্রশংসা করেছে। তাহলে নামাজের ভিতরে আপনি যখন বুঝতে পারবেন এই যে আয়াতটা তেলাওয়াত করার সাথে সাথে আল্লাহ পাক জবাব দিয়ে দিয়েছেন, যার জন্য এত আয়োজন, যার জন্য এত ইবাদত বন্দেগী, যে মালিকের জন্য দুনিয়ার সমস্ত ব্যস্ততা উপেক্ষা করে সালাতে দাঁড়ালাম, আমার প্রত্যেকটি আয়াতের জবাব তিনি নিজেই দিচ্ছেন। আল্লাহু আকবার। এই রকমের একটা মন মানসিকতা, অনুভূতি যখন হৃদয়ে থাকবে, তখন তো একটা আলাদা মজা পাবেন নামাজের ভিতরে। আপনার প্রেমাস্পদ, আপনার প্রিয় ব্যক্তিত্বের সামনে আপনি যখন দাঁড়িয়ে আছেন, অনুভূতি একরকম, সরাসরি কথা হচ্ছে, প্রত্যেকটি কথার অ্যান্সার দিচ্ছে, প্রত্যেকটি কথার জবাব দিচ্ছে। আর একটা মেসেজ লিখে দিলেন, একটা ভয়েস দিয়ে দিলেন, বেটা মাসখানেকের ভিতরে শুনতেও পারে, নাও শুনতে পারে, অনুভূতি একরকম হবে না। এই জন্য ওই অনুভূতি নিয়ে মসজিদে আসবো। এই মুহূর্তে আমরা মালিকের সাথে কথা বলতে যাচ্ছি, এই মুহূর্তে আল্লাহর সাথে কথোপকথন হবে। এই জন্য নামাজে আসতে গেলে পোশাকটাও ভালো হবে, নামাজে আসতে গেলে পোশাকটাও ভালো হবে, আপনার সজ্জাটাও, সাজসজ্জাও ভালো হবে। নোংরা পোশাকে আসবো না, দুর্গন্ধযুক্ত পোশাকে আসবো না, একটু ভালো পোশাকে আসবো। কারণ এই পৃথিবীর বন্ধুর বাড়িতে গেলে, কোথাও দাওয়াত খেতে গেলে উৎকৃষ্ট পোশাক পরি। আচ্ছা, এই দরবারের মর্যাদা পৃথিবীর হাজারো দরবারের চাইতে, আওয়াজ দিয়ে বলেন না, বেশি না কম? আর জোরে বলে, অনেক বেশি, অনেক বেশি। এক লোক ওই মসজিদে আসার সময় পোশাকটা ভালো পরে না, এই বিষয়টা গুরুত্ব দেয় না, এই বিষয়টা গুরুত্ব দেয় না। তো তাকে একটু শিক্ষা দেওয়ার জন্য, বোঝাবার জন্য আর এক বন্ধু তারা একদিন বলতেছে চলো, মানে মসজিদ থেকে বের হওয়ার সাথে সাথে তার এক বন্ধু তাকে দাওয়াত দিচ্ছে, চলো আজকে এক জায়গায় দাওয়াত আছে, এক জায়গায় ভিআইপি জায়গায় খেতে যেতে হবে, খেতে যেতে হবে। তো সে তার বন্ধুকে বলতেছে একটু অপেক্ষা করো, আমি ভালো জামাটা পরে আসি, ভালো কাপড়টা পরে আসে। তো আর তার ওই বন্ধু, যে বন্ধু দাওয়াত দিচ্ছে, বলে কেন ভালো কাপড় পরতে হবে? বলে
এত স্পেশাল জায়গায় যাওয়া হচ্ছে, কাপড়টা ভালো পরা লাগবে না? অর্থাৎ তাকে বোঝাচ্ছে যে গুরুত্বপূর্ণ কোথাও যাইতে গেলে এই রকমের ময়লা পোশাক না, এই রকমের নোংরা পোশাক না, অবহেলিত ভাবে মসজিদে আসা যাওয়া করব না, একটু ভালো পোশাক পরে উন্নত জায়গায় যেতে হয়। মসজিদ হলো সবচাইতে দামি জায়গা। নামাজের ভিতরে এই অনুভূতি থাকতে হবে, প্রত্যেকটি আয়াতে আয়াতে আমার প্রত্যেকটি জবাব দিবেন কে। একটু পরে আমরা সালাতে দাঁড়াবো, জুমার সালাতে। আজকেও আমাদের প্রত্যেকটি জবাব, কথার জবাব, প্রত্যেকটি আয়াতের জবাব দিবেন কে? এরপরে বান্দা যখন বলে আর রহমানির রহিম, যেই মুহূর্তে আয়াত তেলাওয়াত করে রাসূল বলেন রবের পক্ষ থেকে জবাব দেওয়া হয়, আথনা আলাইয়া আবদি, বান্দা আমার গুণকীর্তন করেছে। যে মুহূর্তে বান্দা বলে মালিক ইয়াউমিদ্দিন, ওই মুহূর্তে রবের পক্ষ থেকে বলা হয় মাজ্জাদানি রাব্বি, বান্দা আমার মহিমা জ্ঞাপন করেছে, বান্দা আমার ইজ্জতের আলোচনা করেছে। যে মুহূর্তে এই তিনটি আয়াত বলা শেষ হয়ে গেল, এরপরে বান্দা যখন বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এইটা বলার সাথে সাথে রব্বে কারীম বলেন যে এটা আমার এবং বান্দার মাঝে ভাগ হয়ে গেছে। এটা আমি আল্লাহ এবং বান্দার মাঝে ভাগ হয়ে গেছে। এটা বাইনি ওয়া বাইনা আবদি, আমার এবং আমার বান্দার মাঝে ভাগ হয়ে গেছে। এই আয়াতটা শুরুর অংশ বান্দার জন্য, কারণ বান্দা বলেছে ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ একমাত্র ইয়্যাকা না'বুদু, আমরা তোমার ইবাদত করি। এটা বান্দার পক্ষ থেকে আমি আল্লাহকে দেয়। শেষের অংশটুকু ইয়্যাকা নাস্তাঈন, এবং তোমার কাছেই সাহায্য চাই, এটা আমি আল্লাহর পক্ষ থেকে বান্দাকে দিই। এটা বান্দা এবং আমার মাঝে ভাগাভাগি। সুবহানাল্লাহ। এরপরে বান্দা যখন বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। এই আয়াত যখন, শেষের আয়াতগুলো যখন বান্দা বলে, এটা প্রার্থনা, দোয়া, আল্লাহ আমাদেরকে তুমি সঠিক পথের দিশা দাও, যে পথে পুরস্কার প্রাপ্ত বান্দা চলে গেছে, তোমার ভালো ভালো বান্দারা যে পথে গেছে সেই পথ আমাদেরকে দেখাও। ইহুদি খ্রিস্টানদের পথে আমাদেরকে পরিচালিত করো না। এই কথা বলার সাথে সাথে রবের পক্ষ থেকে বলা হয় যে আমার বান্দা যা কিছু চেয়েছে, ওয়ালি আবদি মা সাআল, যা কিছু প্রার্থনা করেছে সব মঞ্জুর করে দিলাম। মোহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহর পক্ষ থেকে সালাতের ভিতরে প্রত্যেকটি আয়াতের জবাব দেওয়া হয়। এই জন্য বুঝে বুঝে পড়ার চেষ্টা করব, অন্তত 10টা ছোট্ট সূরার অর্থ বোঝার চেষ্টা করব। অর্থ বোঝা হয়ে গেছে, আর একদিন বলবো এই সূরাগুলোর ভিতরে কি বলা আছে, এটার ব্যাখ্যা কি হতে পারে, কোন প্রেক্ষাপটে সূরাটা নাজিল হয়েছিল, অবতীর্ণ হয়েছিল কেন, এর ভিতরে কি বোঝার আছে। আর একদিন আর 1 ঘন্টা চেষ্টা করে, মাত্র 1 ঘন্টা লাগবে একটা ছোট্ট সূরার ব্যাখ্যা তাফসীর পড়তে, আর 1 ঘন্টা লাগবে। তখন আপনার নিজের কাছেই ভালো লাগবে সূরা ইখলাসের অর্থগুলি আমি পারি, আমি এই সূরাটা কেন নাজিল হয়েছিল, এটার ফজিলতটা কি আমি পারি। আপনার কাছেই ভালো লাগবে, আপনার কাছেই ভালো লাগবে। এরপরে নামাজের অর্থগুলি, দোয়াগুলির অর্থ জানবেন। প্রত্যেকটি তাসবিহের ভিতরে কি বলা আছে সেইগুলো একটু বোঝার চেষ্টা করবেন, তাহলে নামাজটা হবে জীবন্ত নামাজ। নামাজটা জীবন্ত নামাজ হবে। মোহতারাম হাজিরিন, তাহলে বেশি বেশি কোরআন তেলাওয়াত করব, কারণ এটা নির্দেশ দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব,
যে কিতাব নাজিল হয়েছে, অবতীর্ণ হয়েছে তোমার উপরে, এইটা তুমি পাঠ করো, তেলাওয়াত করো। নবীজি নামাজের ভিতরে লম্বা তেলাওয়াত করতেন। এর নামাজের বাইরেও তিনি এশার পরে, তাহাজ্জুদের আগে পরে লম্বা তেলাওয়াত করতেন। এত লম্বা তেলাওয়াত করতেন এবং তিনি মধুর কণ্ঠে তেলাওয়াত করতেন, গুনগুন আওয়াজ হতো। মক্কার কাফির মুশরিকগুলা চুপি চুপি দিনের বেলায় বিরোধিতা করে, রাতের বেলা নবীর কোরআন তেলাওয়াত শুনতো। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা এরা নবীজির তেলাওয়াত শুনতে রাতের বেলা তার ঘরের চতুর্দিকে জড়ো হয়ে যেত, আর বাইরে থেকে আওয়াজ পাওয়া যেত। নবীজির ঘরটা টাইলসের ঘর ছিল, দেওয়ালটা উন্নত মানের, একেবারে খুব মজবুত ছিল না, দো জাহানের সরদার। অথচ তার ঘরটা ছিল চাটাইয়ের ঘর, বেড়ার ঘর। একদিন নবীজি শুয়ে আছেন চাটাইয়ের উপরে, যে মুহূর্তে তিনি উঠেছেন ওই চাটাইয়ের দাগগুলি পিঠে লেগে গেছে, রাসূলের পিঠ মুবারকে চাটাইয়ের দাগ পড়ে গেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীর রাজা বাদশারা কত নাজ নিয়ামত ভোগ করলো, এই পৃথিবীর রাজা বাদশারা কত প্রাসাদের ভিতরে অবস্থান করে, আপনার জন্য একটু কি উন্নত ব্যবস্থা আমরা করব না? রাসূল বলতেছেন, ওমর, সব যদি দুনিয়াতেই শেষ করি, পরকালের জন্য কি রাখবো? আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম যে নবীজি রাত ভোর কোরআন তেলাওয়াত করতেন। এই তেলাওয়াতের অভ্যাস আমাদেরকে হতে হবে। অন্তত মাগরিবের পরে তেলাওয়াত করুন, সূরাতুল ওয়াকিয়া মাগরিবের পরে তেলাওয়াত করুন। রাতের বেলা সূরাতুল মুলক তেলাওয়াত করুন, বিশেষ বিশেষ সময়। ফাদাল ফজর, ফজরের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করুন। অন্তত এই আমলগুলি আপনারা বাদ দিয়েন না, এই আমলগুলি বাদ দিয়েন না। আর সারা বছর প্রত্যেক দিন 2-4 পৃষ্ঠা, অন্তত 1 পৃষ্ঠা তেলাওয়াত করেন। 5 মিনিট লাগবে, মাত্র 5 মিনিট। 1 পৃষ্ঠা তেলাওয়াত করেই রেখে দেন, একেবারে মিনিমাম। আর যারা খতম দিচ্ছেন প্রতিদিন, তারা হয়তো 20 পৃষ্ঠা 1 পারা তেলাওয়াত করেন। অনেক আল্লাহর বান্দা আছে প্রত্যেক দিন 2 পারা তেলাওয়াত করেন। সারা বছর তারা বেশ কয়েক খতম দিয়ে দেন। এক কথায় তেলাওয়াতের প্রতি মনোযোগ বাড়াতে হবে, পবিত্র কোরআনের সাথে বন্ধুত্ব রাখতে হবে। কারণ নবীজি বলেন, কিয়ামতের ময়দানে এই কোরআন তার পাঠকের জন্য সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছায়া দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। যেই কিয়ামতের ময়দানে বন্ধু থাকবে না, নেতা থাকবে না, অর্থ কড়ি টাকা পয়সার কোনো বাহাদুরি সুযোগ থাকবে না, ওই কিয়ামতের ময়দানে সুপারিশকারী লাগবে। দেখেন, আপনি মনে করেন ইন্ডিয়ার বর্ডারে গিয়ে আপনি ফেসে গেছেন, বিএসএফ আপনাকে ধরছে, আপনার তল্লাশি করা হচ্ছে। এই মুহূর্তে আপনার পক্ষে, আপনি যে ভালো মানুষ, আপনি ভালো মানুষ, কিন্তু তারা আপনাকে সন্দেহ করে তল্লাশি করতেছে, আপনার সন্ত্রাসী আইনে গ্রেফতার করবে, বা আপনি কোন একটা কিছু করতে গেছেন, আপনার পক্ষে একজন লোক দরকার। হঠাৎ এই বিপদের মুহূর্তে আপনি একজন পরিচিত মানুষ পেয়ে গেলেন, যিনি আপনার পক্ষে একটু সুপারিশ করেছে। স্যার, লোকটা ভালো, এই মাঝে মাঝে আসা যাওয়া করে, আমরা তাকে ভালো হিসাবেই জানি। এই বিপদের মুহূর্তে একজন সুপারিশকারী আপনার পক্ষে থাকলে আপনি জেল থেকে বেঁচে যাবেন, একটা সন্ত্রাসের মামলা থেকে বেঁচে যাবেন। কিয়ামতের ময়দানে রাসূল বলেন, পবিত্র কোরআন তার পাঠকের জন্য সুপারিশ করবে। পাশাপাশি সূরা ফাতিহা, সূরা বাকারা সম্পর্কে বলা আছে। রাসূল বলেন, যে মুহূর্তে বান্দা পেরেশান হয়ে চিন্তা করতে থাকবে আজকে কি অবস্থা হবে হাশরের ময়দানে, ঘর্মাক্ত কলেবরে ঘামতে থাকবে, পেরেশান হয়ে যাবে, সেই মুহূর্তে পবিত্র কোরআনের সূরাতুল ফাতিহা আর সূরাতুল বাকারা পাখির মতো হয়ে ওই লোকটার মাথার উপরে ছায়া দিতে থাকবে। কবরের ভিতরে কেউ যখন সাহায্যকারী থাকবে না, ওই কবরের ভিতরে মাথার পাশে একজন যাবে নামাজ, আর এক পাশে যাবে রোজা, আর এক পাশে যাবে সাদাকা, আর এক পাশে আপনার নামাজের তেলাওয়াতকৃত কোরআন, আর এক পাশে চলে যাবে রবের কাছে তার জন্য সেফটি কামনা করবে।
এই জন্য এখন থেকে তেলাওয়াতের প্রতি মনোযোগ বাড়িয়ে দিব ইনশাআল্লাহ। একটু ঘরটা মুখরিত রাখবো আল্লাহর কোরআন তেলাওয়াত দিয়ে। সন্তান কোরআন তেলাওয়াত জানে না, ওই সন্তানের জন্য একজন শেখার ব্যবস্থা করেন, টিচারের ব্যবস্থা করেন। মেয়েটা কোরআন তেলাওয়াত জানে না, ওই মেয়েটাকে শেখার জন্য একটা মহিলা টিচারের ব্যবস্থা করেন, একজন আলেমার ব্যবস্থা করেন। হয় তার কাছে গিয়ে শিখে আসবে, অথবা আপনার মেয়েটাকে ওই মহিলা টিচার তিনি শিখিয়ে আসবেন। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সাথে আমাদের সম্পর্ক এবং বন্ধুত্ব আরো বেশি গাঢ় করার তৌফিক দান করেন, আমিন। নিজেরাও কোরআন শিখি, নিজের স্ত্রী, নিজের সন্তান সবাইকে কোরআনের একটা পরিবারভুক্ত করি। পরকালে যেন একসাথে সবাই মিলে পবিত্র কোরআনের সুপারিশ পেয়ে একসাথে জান্নাতি হতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।